আচ্ছা, এখন মেইনলি আমরা যেখানে আছি সেটা হচ্ছে গতদিনে আমরা গতদিনে আমরা প্রোফাইল ব্যাকলিং পর্যন্ত কমপ্লিট করেছি, তাই না? জি, প্রোফাইল ব্যাকলিং পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকে থেকে আমাদের মেইনলি হচ্ছে গেস্ট পোস্টিং নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা জানি যে গেস্ট পোস্টিং ব্যাকলিংটা আসলে ব্যাকলিংকের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং র্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য সব থেকে বেশি কার্যকরী। গেস্ট পোস্টিং জিনিসটা কি আমরা একটু বলি। গেস্ট পোস্টিং মানেই বোঝা যাচ্ছে যে প্রথম গেস্ট, এরপর পোস্টিং। গেস্ট মানেই তো জানি আমরা অতিথি বা আত্মীয় স্বজন, মানে এই টাইপের যারা আসে আমাদের, কেউ আমাদের বাসায় থাকে না কিন্তু বাইরে থেকে আসে। আর গেস্ট পোস্টিং মানে সেম টাইপের, যে অ্যাজ এ গেস্ট হিসেবে আমরা অন্য কারোর সাইটে আর্টিকেল পাবলিশ করব আমার সাইটের জন্য। তো এটাই হচ্ছে আসলে গেস্ট পোস্টিং। মানে ধরেন এক্সাম্পল, তো এটা আমরা কেন পাবলিশ করব? কারণ আমার সাইটের হয়ে আমি অন্য কারো সাইটে আর্টিকেল পাবলিশ করলে, অন্য কারো সাইটে পাবলিশ করলে সেই আর্টিকেল তো আর আমার থাকতেছে না। গুগল সবসময় দেখে যে আর্টিকেল কে লিখলো, এটা তো গুগলের কাছে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে কোন সাইটে বা কোন ডোমেইনে আসলে এটা পাবলিশ করা। যার ডোমেইনে পাবলিশ করা এটা আসলে তারই আর্টিকেল। তো আমরা এখানে যেহেতু ব্যাকলিং নিয়ে কাজ করতেছি, আমরা খুব ইজিতেই আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আমরা আর্টিকেলটা লিখব। ধরেন এক্সাম্পল, আমি আমার হচ্ছে হোম রিলেটেড সাইট বা টেকনোলজি নিয়ে সাইট। আমি একটা টেকনোলজি নিয়ে সুন্দর আর্টিকেল আপনার জন্য রেডি করে আপনাকে অ্যাপ্রোচ করব যে দেখেন আপনার সাইট রিলেটেড আমি একটা সুন্দর কন্টেন্ট আপনার সাইটে দিব, বাট বিনিময়ে আমি আমার সেই আর্টিকেলের মধ্যে থেকে ধরেন কি করব, একটা ব্যাকলিং নিব। ওকে, তো এই যে ব্যাকলিং, সে কি পেলো? মানে এখানে গিভ অ্যান্ড টেক, মানে ফ্রি ফ্রি তো কেউ আসলে দিতে চায় না। তাকে আমি একটা আর্টিকেল দিলাম এবং আর্টিকেলের মধ্যে থেকে আমি একটা কি করব, ব্যাকলিং নিব। তো এটাই হচ্ছে আসলে কি, গেস্ট পোস্টিং। তো এই গেস্ট পোস্টিং করার জন্য, কারণ যেহেতু ব্যাকলিংকের মধ্যে সব থেকে এগুলো হচ্ছে পাওয়ারফুল ব্যাকলিং, সো এই জন্য এটা নিয়ে প্রচুর আসলে মার্কেট প্লেসে কাজও থাকে। পাশাপাশি আমরা নিজেরাও আমাদের সাইটকে র্যাঙ্কিং এর জন্য গেস্ট পোস্টিং আমাদের খুবই কাজে দেয়। এক্সাম্পল ধরেন, আমার সাইট আছে এখন, ধরেন বেস্ট কর্ডলেস লন মোয়ার, বা এদিকে ধরেন বেস্ট কফি মেকার, বা আমরা এর আগে আরো অন্যান্য যেটা দেখছি, বেস্ট সিঙ্গেল স্যাপ ব্লেন্ডার। এক্সাম্পল এই যে যারা আমরা দেখতে পাচ্ছি যে র্যাঙ্কিং এ আছে, ওকে, তারা গেস্ট পোস্টিং এ আমরা হোম পেজের জন্য না করে গেস্ট পোস্টিং লিঙ্ক গুলো আমরা পোস্টের জন্য করে থাকি। কারণ যেহেতু আমাদের পোস্টকে র্যাঙ্কিং এ নিতে হয়, হোম পেজ তো আর র্যাঙ্কিং এ যায় না। আমাদের এই সমস্ত সাইটে র্যাঙ্কিং এ নেই আমরা কোনটাকে, পোস্ট বা আর্টিকেল গুলোকে। এই আর্টিকেলটা যেমন কি বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার বা ব্লেন্ডার্স, এটা নিয়ে তৈরি। সো এই কিওয়ার্ডের ভিত্তিতে আমরা কিন্তু সেগুলোকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য মূলত কি করা হচ্ছে, অনেক ব্যাকলিংকের মধ্যে গেস্ট পোস্টিং হচ্ছে অন্যতম। আমরা যদি এই টাইপের ভালো ভালো কিওয়ার্ডে দেখি, তাহলে আমরা এই যে উবার সাজেস্ট বা এগুলো দিয়েও একটু চেক করলে আমরা বুঝতে পারবো যে গেস্ট পোস্টিং ব্যাকলিং কোনগুলো। কারণ ব্লগ কমেন্টিং দেখলে বুঝবেন যে নিচের দিকে থাকবে, যেটা কেউ একজন কমেন্টস করবে সেভাবে। ফোরাম পোস্টিং হলেও দেখবেন যে লিংকের মধ্যে ফোরাম টোরাম লেখা আছে। আনসারিং সাইট হলেও বুঝবেন হয়তো প্রোফাইল ব্যাকলিং। আর গেস্ট পোস্টিং বোঝার জন্য দেখবেন যে কোন একটা আর্টিকেলের বডির মধ্যে থেকে লিংক নিয়েছে। এদিকে যদি ক্লিক করি, আর গেস্ট পোস্টিং লিংক গুলো ম্যাক্সিমাম সবই আসলে ডু ফলোই হয়। এদিকে ক্লিক করলাম আমরা, যে লিংক গুলো একটু দেখবো। আমরা ডু ফলো যদি দু একটার দিকে যাই, এই যে সোর্সের মধ্যে যাই, বা এই যে ব্লেন্ডার্স এক্সাম্পল, ক্যারি প্রাইস, এদিক থেকে যে বিভিন্ন আমরা ইয়েগুলো দেখতেছি, স্ট্রং, এগুলোর জন্য আমরা অবশ্য এখান থেকে এটা না করে যেটা করতে পারতাম, যখন আমরা লিংক দিয়েছি আসলে এইটার জন্য না, সরি, আমরা এই ডিরেক্ট পেজটার জন্যই দেই, যে এই পেজের জন্য এই কিওয়ার্ডটাকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য তো এই
পেজ নিয়ে লিংক আপ করতে হবে। তো এক্স্যাক্টলি শুধু এই পেজ নিয়ে কোথায় কোথায় ব্যাকলিংক করছে তারা, হোম পেজের জন্য না। আমরা এই ক্ষেত্রে এক্স্যাক্ট ইউআরএলটা দিলাম, দিয়ে সার্চ দিলাম। এটার জন্য যে লিংক আছে এর মধ্যে যেমন আমরা এই যে বাকিগুলো আমি কেটে দিই, এগুলো এই পেজের জন্য সে ধরেন এখানে লিংক আছে, এখানে লিংক আছে। ওকে, আমরা ডু ফলো গুলোই বেশি ওপেন করতেছি এবং দেখবেন যে এইগুলোর মধ্যে যেমন এই যে এই সাইটটাতে ব্লেন্ডার কথা দিয়ে হাইপার লিংক করেছে, নাম হচ্ছে ম্যাপিং জ্ঞান এই টাইপের কিছু একটা। এই যে এই সাইটটাতে এটা ওপেন হয়নি আগে, এটা ওপেন হোক। হ্যাঁ, ভিডিও রেকর্ড আছে জি। কি ব্যাপার, এত স্লো হয়ে গেল কেন? ওকে, আমরা সো কন্ট্রোল এফ দিয়ে এখানে অ্যানকর টেক্সট কি করেছে, ব্লেন্ডার। সো আমরা ব্লেন্ডার দিলে এদিকে আসলে আমরা মোটামুটি পেয়ে যাব। এই যে দেখেন ব্লেন্ডার, এবং এখানে কি করছে, এই যে জুইসার কিং, দেখেন জুইসার কিং এর ওই যে ওই নির্দিষ্ট আর্টিকেলটা এখানে ক্লিক করলে এই যে ওপেন হচ্ছে যে বেস্ট সিঙ্গেল সার্চ ব্লেন্ডার্স। এই পেজের মধ্যে দেখেন কন্টেন্টের মধ্যে সে কি করেছে, ব্যাকলিংক করেছে, এটা গেস্ট পোস্টিং। তো এইখানে এটা কিন্তু এগুলো কিন্তু কমেন্টস ব্যাকলিংক, সো কমেন্টস না, এটা কিন্তু গেস্ট পোস্টিং। সো গেস্ট পোস্টিং করার জন্য অবশ্যই সে কি করেছে, প্রথম এই সাইটের সাথে যোগাযোগ করেছে। কিভাবে যোগাযোগ করবে, কারণ এদের বিভিন্ন হয়তো কন্টাক্ট ইনফরমেশন থাকে যেগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করে তাদের সাইটে রিলেভেন্ট কন্টেন্টে আমরা কি করতে পারি, গেস্ট পোস্ট করতে পারি। আর যেটা বললাম যে গেস্ট পোস্টিং নিয়ে প্রচুর গেস্ট পোস্ট নিয়ে যদি আমরা দেখি, বা হাই দিয়ে গেস্ট পোস্ট, এগুলো নিয়ে অনেক কাজ আছে। আবার হাই দিয়ে গেস্ট পোস্ট বা গেস্ট পোস্ট, অথবা এমন হতে পারে যে বিজনেস গেস্ট পোস্ট, বা এক্সাম্পল এই যে বিজনেস গেস্ট পোস্ট বা হেলথ গেস্ট পোস্ট, বিভিন্ন ভাবে মানুষ সার্চ করতে পারে, টেকনোলজি গেস্ট পোস্ট। ওকে, আর ম্যাক্সিমাম যেগুলো রিয়েল ভালো গেস্ট পোস্ট এগুলোর প্রাইস কিন্তু দেখবেন $30-40 উপরে থাকবে। যেগুলো একটু কম দেখতেছেন এগুলো গেস্ট পোস্ট বলে চালায় দিচ্ছে, এগুলো মূলত আর্টিকেল ডিরেক্টরি সাইট। আর্টিকেল ডিরেক্টরি সাইট কি, এটাও আমরা দেখবো। এই যে আর্টিকেল ডিরেক্টরি, যেগুলোতে আমরা অনেক ইজিলি অ্যাকাউন্ট করে আর্টিকেল পাবলিশ করতে পারবো। তো এদিকে যেমন বিভিন্ন সাইটও আমরা দেখতেছি যে গেস্ট পোস্টিং এর জন্য, যেমন এটা হয়তো ধরেন $25 বা এদিকে দেখেন $50, ওকে, বা $30। ভাইয়া, জি বলেন। এই যে এখানে যে ব্যানার গুলোতে অনেকগুলো লেখা আছে যে ডিএ 70 বা অনেকগুলো আছে 90 ডিএ, আমরা যে ডিএ এগুলোই কি না অন্যগুলো? ডিএপিএ বলতে ওই যে সাইটে গেস্ট পোস্ট করে দিবে সেই সাইটে ডিএ কেমন, ডিএ 20 থেকে 60, মানে এগুলো এই যে ইয়ের উপর ডিপেন্ড করবে। অনেক সময় এদিকেও আপনি প্যাকেজের মধ্যে উল্লেখ করতে পারেন, বা এমন করতেছে যে একটা গেস্ট পোস্ট $25, 3টা গেস্ট পোস্ট 75, 5টা গেস্ট পোস্ট 125। আবার এখানে হয়তো সে পোস্ট 74 মানের দিয়ে একটা সাইট, মানে যে সাইটে পাবলিশ করবে সেই সাইটের, মানে আপনার সাইটের আপনার জন্য আর্টিকেলটা যে সাইটে পাবলিশ করে ব্যাকলিংক দিবে, ওই সাবমিট করবে যে সাইটে, সেই সাইটের দিয়ে হয়তো 74, এইটা মেনশন আচ্ছা, করেছে সে। অনেকগুলো যে 90 থাকে। তো অনেক কিছু থাকতে পারে। তো আমাদের শুধু ডিএপিএ দেখে আসলে লাভ নাই, গেস্ট পোস্টিং এর দিকে আমাদের সাইটের ভিজিটর, সাইটের গ্রাফ, যে কিছু বলতেছিলেন মেবি। আচ্ছা আচ্ছা, কিছু অপশন আমরা কেটে দেই, এগুলো মেবি। আচ্ছা আচ্ছা, আমার কথা কি আপনার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে। ওকে, তো গেস্ট পোস্টিং বলতে আমরা যে কথা এক কথায় বললাম যে অ্যাজ এ গেস্ট হিসেবে আমরা অন্যান্য সাইটের এবং রিলেভেন্ট সাইট গুলোকে আমরা কি করব, আউটরিচ করব। ভাই এটা আউটরিচ, কি নিশ্চয়ই
হ্যাঁ, অবশ্যই নিশ রিলেটেড জায়গাতে আমরা গিয়ে কাজ করব, নিশ রিলেটেড বা রিলেভেন্ট সাইটে। ওকে, আচ্ছা ভাই গিগ গুলো তো সে নিশ দিচ্ছে, তো মানে দেখলাম যে হেলথ বা এডুকেশন নিয়ে মানে একটা গিগ একটা নিশ নিয়ে করছে, সেটাই বললাম আর কি। আমরা বোধ ভাবেই করতে পারি। আমরা হচ্ছে যেটা করব, আমি আমার পার্সোনাল দিকে যদি বলি, আমি হয়তো একটা বা দুইটা রাখি কমন, যে ধরেন হাই ডিএ গেস্ট পোস্ট বা ডিএ 50+ গেস্ট পোস্ট, মানে এটাতে কিন্তু কোনো নিশকে আমি উল্লেখ করতেছি না, তার মানে, বা ম্যানুয়াল আউটরিচ গেস্ট পোস্ট, মানে সে যে টাইপের সাইট দিবে আমি সেই টাইপের সাইটের জন্য সেই রিলেভেন্ট সাইটে গিয়েই গেস্ট পোস্ট করে দিব। আবার আমি এভাবেও দিতে পারি যে হেলথ গেস্ট পোস্ট বা হেলথ অ্যান্ড ফিটনেস গেস্ট পোস্ট, তার মানে অনেকেই আবার হেলথ অ্যান্ড ফিটনেস সাইট আছে, ওই টাইপের রিলেভেন্ট সাইটে গেস্ট পোস্ট নেওয়ার জন্য সার্চ করে। আমি দিতে পারি যে টেকনোলজি গেস্ট পোস্ট বা গেমিং গেস্ট পোস্ট, বিজনেস গেস্ট পোস্ট, বা এরকম হাজার হাজার টপিকস হতে পারে। ধরেন লাইফস্টাইল বা ফ্যাশন গেস্ট পোস্ট বা হোম গুগল গেস্ট পোস্ট। জি, তো গুগল নিউজ। গুগল নিউজ নিশ উল্লেখ না ভালো, আমার যেটা মনে হয়, তাহলে মানে একটা সব রকমের অর্ডারের একটা ইয়া থাকে। জি মানে জি, শুরু আসলে এক একজন এক এক ভাবে করে, তো আপনারা দুইটাই করেন, একটাকে এভাবেও করেন আর একটাকে নিশ রিলেটেডও করেন, একটা অবশ্যই কমন রাখবেন, আচ্ছা। একটা সবগুলোর জন্য কমন রাখতে পারেন। কারণ আসলে সবাই তো সার্চ করে, যারা আপনার হচ্ছে, কেউ হয়তো ডিরেক্ট এভাবেও করে, কেউ আবার তার নিজের হেলথ সাইট আছে, সে এত কিছু ঝামেলা না করে সে ডিরেক্ট হেলথ গেস্ট পোস্ট লিখে, তো এতে আপনি সেই টপিকসেও র্যাঙ্কিং এ আসলে, কারণ আমাদের তো র্যাঙ্কিং এও আসতে হবে, দেখতে হবে যে কোন টপিকসে কোন নিশে হয়তো গিগ সংখ্যা কমও আছে, এই বিষয়টা আমরা দেখতে পারি। ওকে, তো যেটা আমরা এভাবে আসলে সার্চ করবো, তো আমরা যদি এদিক থেকে যেটা বললাম যে গেস্ট পোস্টিং এর আমরা এভাবে সার্চ করলাম, বা এদিক থেকে আমরা হয়তো টেকনোলজি দিলাম, টেকনোলজি বা অনেকে লিখে টেক গেস্ট পোস্ট, সো আমরা এদিক থেকে সেই কথাগুলো লিখলাম। ধরেন এদিক থেকে জাস্ট বিভিন্ন, এটা আমার ফ্রেন্ড প্লাস স্টুডেন্ট। ওকে, ধরেন এক্সাম্পল, ধরেন এদিকে কাজ দেখতে পাচ্ছি, তো এগুলোর মানে তারা হচ্ছে টেকনোলজি সাইটে গেস্ট পোস্ট করে দিবে। ওকে, ডিএ ডিআর, ডিআর তো স্ট্র্যাপস দিয়ে দেখে, ডিএ তো মোজ দিয়ে দেখে। only $5 হ্যাঁ, এটা আবার $25 দুটো কাজ হাতে আছে। সে আই উইল পাবলিশ এসইও গেস্ট পোস্ট অন টেকনোলজি ব্লগ। আর এগুলোর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই যে কিছু স্যাম্পলও দিয়েছে, যে ধরেন আর্টিকেলের মধ্যে থেকে পাবলিশ করে সেখান থেকে লিংক দিবে আর কি। এই যে দেখেন লিংক করা, মানে এরকম করে আপনার জন্য আরেকটা, এই যে ভালো মানের সাইটে আর্টিকেল পাবলিশ করে সেখান থেকে একটা ডু ফলো ব্যাকলিংক দিবে। ওকে, এরকম আর কি, এক একজন এক একভাবে প্যাকেজ করতেছে। তো আমরা আবার এই প্যাকেজে সে রাইটও করে দিবে আবার পাবলিশও করে দিবে, কারণ গেস্ট পোস্ট করার জন্য কিন্তু আমাদের কি দরকার, কন্টেন্ট দরকার। কন্টেন্টের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করবে, আর অনেকেই আছে কন্টেন্ট প্রোভাইড করবে না, সেই ক্ষেত্রে আমরা কন্টেন্ট লেখার জন্য প্রাইস নিব। ওকে, সো এটা আমাদের হচ্ছে ডিপেন্ড করবে, কারণ ক্লায়েন্ট যখন আপনার সাথে কাজ দিবে তখন অলরেডি বলবে, অথবা আপনি আপনার কি করবেন, প্যাকেজের মধ্যেই রেখে দিবেন। প্রথম প্যাকেজটা দেখেন অনেকে রাখছে, যে সে হয়তো লিখে দিবে না, শুধু পাবলিশ করে দিবে, এই যে ওয়ান গেস্ট পোস্ট, একটা ডু ফলো লিংক দিবে ওই পোস্টের মধ্যে, পাবলিশ গেস্ট পোস্ট অন মাই, আপনার মাইও লিখতে পারেন, মাই না লিখারও দরকার নাই, যে গেস্ট পোস্ট ডিএ 55 টেকনোলজি ব্লগ বা ডিএ উল্লেখ করারও দরকার নাই, প্লাস ওয়ান ডু ফলো লিঙ্ক। আচ্ছা, এরপরে বাই গিগ এক্সট্রা ফর আর্টিকেল রাইটিং, মানে আর্টিকেল রাইটিং এটার মধ্যে ইনক্লুড নাই, মানে এই প্যাকেজে তাকে $25 জন্য আর্টিকেল ক্লায়েন্ট প্রোভাইড করবে, আর এইটার মধ্যে সে নিজে 500 ওয়ার্ড লিখেও দিবে আবার পাবলিশও করে দিবে, এটার জন্য আলাদা চার্জ আছে। ওকে, আর অন্যান্য গুলো যদি দেখি, এখানে যদি দেখি আই উইল পাবলিশ ওয়ান পার্মানেন্ট টু ফলো লিংক, নো পিবিএন, পিবিএন বলতে প্রাইভেট ব্লগ নেটওয়ার্কিং, অনেকেই নিজেরাই সাইটের ডোমেন টোমেন কিনে, সাইট ভালো না হয়তো, ট্রাফিক নেই, তৈরি করে, এটাকে আর কি পিবিএন বলে। তো সে শুধু পাবলিশ করে দিবে, এটার মধ্যে দুইটা করে দিবে, দেখেন সে রাইটিং এরিয়া প্যাকেজ দিচ্ছে না।
ওকে, শুধু পাবলিশ করে দেওয়া। আবার অনেকেই আছে দেখবেন যে 5 গেস্ট পোস্ট, 5টা গেস্ট পোস্ট শুধু করে দিচ্ছে, এখানে 3টা, তারও রাইটিং নাই। অনেক প্যাকেজে আছে যে পাবলিশ ইওর আর্টিকেল অন টেক সাইট, আবার এটার মধ্যে আছে পাবলিশ টু আর্টিকেল। আবার অনেক সময় এমন থাকবে যে রাইট করে দিবে একটা আর্টিকেল এত ওয়ার্ডের এবং পাবলিশ করে দিবে। ওকে, সো রাইটিং, আর্টিকেল রাইটিং প্লাস পাবলিশিং, মানে আপনারা আপনাদের মতো সুন্দর করে যেভাবে ইচ্ছা প্যাকেজ করতে পারেন। তো এখন আমরা গেস্ট পোস্টিং জিনিসটা শিখি কিভাবে করতে হবে। গেস্ট পোস্টিং করতে হলে আমাদের কয়েকটা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে সবার আগে আপনাকে বিভিন্ন সাইটকে কি করতে হবে, আউটরিচ করতে হবে। আউটরিচ কি? আউটরিচ হচ্ছে যে আপনি আপনার নিশ রিলেটেড বা আপনার ক্লায়েন্টের নিশ রিলেটেড বিভিন্ন সাইটকে কি করবেন, মেইল দিয়ে দিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করবেন যে আপনি তাদের সাইটে কি করতে চান, একটা আর্টিকেল পাবলিশ করতে চান। তখন তারা ফিরতি সবাই হয়তো আপনাকে রিপ্লাই দিবে না, কিছু রিপ্লাই দিবে। তো যারা রিপ্লাই দিবে তাদের সাথে তখন কথাবার্তা বলতে হবে। তারা হয়তো রিকোয়ারমেন্ট বলবে যে এত ওয়ার্ডের, এবং ম্যাক্সিমাম এখানে আসলে ট্রু যে আপনাকে শুধু আর্টিকেলেই দিবে না, অনেকেই কি করবে একটা মিনিমাম অ্যামাউন্টও আপনার থেকে নিবে, মানে এক কথায় টাকা পয়সা নিবে বা ডলার নিবে। তো এইটা দিয়ে আসলে আমাদের লাভ কি? হ্যাঁ, আমাদের লাভ আছে। আমরা দুইভাবে ক্লায়েন্টের সাথে এখানে কাজ করতে পারি যে আমি তোমাকে শুধু সাইট খুঁজে দিব। আমি আমার ধরেন মূল অ্যাকাউন্ট যেটা অলরেডি তো জানেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করি এবং $1000 বা এগুলোর উপরে এখনো দেখতেছেন। এই মাসেও, গত মাসে, এই মাসেও অলমোস্ট 4 তারিখের মধ্যে অনেক ডলার হয়ে গেছে। $400-500, $300-400 কাজ চলে আসছে অলরেডি। তো এইখানে যেটা হয় যে আমি আমার ওই মূলটা না দেখায় আমি আমার টেস্ট অ্যাকাউন্ট যেটা এটা দেখাচ্ছি। যেমন এটার নামটা কি জানো, এই ব্রাউজার থেকে মেবি লগইন আছে। যে অনেক সময় এমন কাজ হতে পারে যে আপনি কি করবেন, সেটা আমি কখনো শুধু ক্লাস করার জন্য ইয়ে করি। অনেক সময় যেটা হতে পারে যে আমি শুধু তার জন্য লিখেও দিব, পাবলিশও করে দিব। ওকে, এভাবে। আবার অনেক সময় হবে অনেক ক্লায়েন্টের সাথে আছে আমার ডিল, এদিক থেকে আমি মেবি এর আগেও কাজ একটা আমি একটা যে কোনো একটা কাজ দেখাই যে আমি শুধু আউটরিচ করে করে তার আর্টিকেলগুলো পাবলিশ করে দিব। ওই যে সাইটের ওনাররা বা ওয়েবমাস্টারদের যে ফি সেটা সে পে করবে। এটা যদি দেখি, যেমন এর একটা অর্ডার, এর অর্ডার ধরেন এক্সাম্পল, আচ্ছা আমরা যদি দেখি ধরেন $85 তার কাজ। তার সাথে আমার কাজ কি যে শুধু আমি তার 5টা গেস্ট পোস্টিং এর জন্য 5টা আর্টিকেল লিখে দিব, আর প্রতিটা সাইটের সাথে 5টা সাইটের সাথে যোগাযোগ স্থাপন করে দিব যে এই আর্টিকেল গুলো যেন অ্যাকসেপ্ট করে, মানে আউটরিচ করে দিব। এইটার জন্যই আমার কি $85। এদিকে যে সুন্দর করে লেখা আছে যে পার কন্টেন্টের জন্য $7, আর প্রতিটা সাইটকে ম্যানেজ করে দেওয়ার জন্য $10। আবার অনেক সময় এইটা হলে এই আমাদের একটু কম লাভ হয়, কিন্তু আমি বেশিরভাগ যে কাজটা করি সেটা হচ্ছে যে তার থেকে কন্টাক্ট নেওয়া। ওই যে অনেকেই যেমন কন্টাক্ট নিয়েছে যে একটা গেস্ট পোস্ট $50 বা $80 বা $40 বা $30। এখন আমি সেটাকে $5 দিয়েও ম্যানেজ করতে পারি, $10 দিয়েও করতে পারি। ওকে, তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হয়, প্রথম সাইটগুলো খুঁজে খুঁজে তাদেরকে মেইল দিতে হয়। যেমন এই যে এই সাইটটা কেউ আজকে মেইল দিয়ে রাজি করাইছে, অলরেডি এটাতে কাজও পেয়ে গেছি। এই সাইটে আর্টিকেল পাবলিশ করার জন্য আমার ক্লায়েন্ট আমাকে পে করবে ধরেন $60, এই সাইটে আমার $20 আমি একে রাজি করিয়েছি। আবার আরেকটা সাইটে অলরেডি কাজ পেয়েছি, ধরেন এই যে এই সাইটে ওই যে যেটা বললাম মাত্র, এটাতে অলরেডি আমি আর্টিকেল দিয়ে দিছি। আর্টিকেল, এই যে আর্টিকেল আমরা রেডি করে সুন্দর করে লিখে এটার মধ্যে এই যে লন মোয়ার মানে ওই যে ঘাস কাটার মেশিন, এটা দিয়ে করে তাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, সে অ্যাপ্রুভ করে আমাকে লিংক দিয়ে দিবে। কন্টেন্টও আমি লিখেছি। এরপরে আরেকটা সাইট, যেমন এই যে এই সাইটের সাথে ধরেন আউটরিচ করেছি। এখন এই সাইটের ওনার ধরেন $12 চেয়েছে, আমি পরে তাকে $10 বলেছি আর কি, সে মোটামুটি রাজি, মানে $11 চাইছে। এই সাইটে অলরেডি কাজ পেয়ে গেছি $40। তো হয়তো আমাকে এখানে $10 তাকে এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পেপালে দিতে হবে। তো এখানে অলরেডি কিন্তু তার অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানে তার মানে অনেক টাইপের আর্টিকেলই আপনি পাবলিশ করতে পারবেন। তবে আমি যারটা পেয়েছি তারটা মূলত হোম রিলেটেড। ওকে, আমরা আমাদের শিটে আসি, তাহলে আরেকটু ভালো করে ক্লিয়ার বুঝতে পারবো। মানে কেস পোস্টিং জিনিসটা হচ্ছে প্রথম কি করা, এক কথায় আউটরিচ করা, যে খুঁজে বের করা। ধরেন আপনি আমার ক্লায়েন্ট,
আপনি আমাকে কাজ দিলেন, কি করতে হবে? আচ্ছা, আপনার কোন একটা নিশ বলেন যে আপনার এই রিলেটেড সাইট, আমাকে সেই রিলেটেড কিছু গেস্ট পোস্টিং করার জন্য আমি কি করব? এক একজন করে বলেন, একজন প্রথম বলেন। টেকনোলজি স্যার। আচ্ছা, ধরেন আপনার টেকনোলজি সাইট আছে, আপনি হচ্ছে ধরেন ইউএস এর ক্লায়েন্ট বা ইউকে এর ক্লায়েন্ট, আপনি আমাকে একটা গেস্ট পোস্টিং এর কাজ দিলেন, আহ, এবং এই কাজগুলো করার আগে আমাকে যেটা করতে হবে, টেকনোলজি রিলেটেড আমাকে বিভিন্ন সাইটকে গিগ দেওয়ার আগেই, আপনারা এখন কাজটা শেখার পরেই অনেক সাইটকে একটু আউটরিচ করে করে রাখতে হবে। কিভাবে আমরা আউটরিচ করতে পারি? এখানে জাস্ট আমরা টেকনোলজির জন্য টেক লিখবো বা টেকনোলজি লিখলাম। ওকে, এভাবে লিখতে পারি। আরো অনেক সার্চ টার্ম আছে, বা টেকনোলজি প্লাস রাইট ফর আস, অনেক সার্চ টার্ম, ওই যে ওভাবে দিতে পারেন, এভাবে ইনভাইটেড কমা। আবার টেকনোলজি না হয়ে হেলথ হলে এখানে হেলথ লিখবেন, ফিটনেস লিখেন, গার্ডেন লিখেন, বা হোম গার্ডেন লিখেন। মানে একই জিনিস, টেকনোলজি টেক, এরপরে মোবাইল ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার। দেখেন টেকনোলজি রিলেটেড বিভিন্ন সাইট কিন্তু বিভিন্নভাবে কিওয়ার্ড দিয়ে দিয়ে খুঁজতে পারেন। এবং এখান থেকে যদি আমরা মোস্টটাকে ওপেন করে দেই, তাহলে তো সেগুলো দিয়ে ডিএপিএ, স্প্যাম স্কোর, এগুলো তো আমরা দেখবই। পাশাপাশি এইটার ক্ষেত্রে আমাদের ওই সাইটের ভিজিটর গুলোও মেইনলি দেখতে হবে। ভিজিটরটাও ইম্পর্টেন্ট, কারণ গেস্ট পোস্টিং ম্যাক্সিমাম ক্লায়েন্ট পছন্দ করে কোন সাইটের ভিজিটরের গ্রাফ বা ভিজিটর কত বেশি। দেন আমরা মোস্টটাকে এক্সাম্পল ওপেন করে দিতেই পারি। ভাই একটা ল্যাপটপে দুইটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? না করাটাই বেটার। আমার তো আগের ফাইবারে একটা ব্যাড রিভিউ আছে, ওইটার জন্য করতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটা ল্যাপটপে না করে অন্য কোথাও থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে এসে এখানে ইনকগনিটোতে চালান, অন্য কোনো নামে তৈরি করেন। আচ্ছা ঠিক আছে। এক জায়গা থেকে অন্য কোনো ব্রাউজার দিয়ে করা যাবে না? ইনকগনিটো মোড যদি না করে অন্য কোনো ব্রাউজার দিয়ে করলাম, হ্যাঁ, অন্য মজিলা কোনো ফায়ারফক্স। ব্রাউজার দিয়েও জি কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, দেখেন আমরা হচ্ছে এদিক থেকে ওকে, যেমন বিভিন্ন সাইট আমরা দেখতেছি, এদিক থেকে দেখেন আমরা বিভিন্ন সাইট পাচ্ছি। তো আমাদের কাজ হচ্ছে সাইটগুলোকে ওপেন করে করে, এই সাইটগুলোতে একসাথে অনেক ওপেন না, একসাথে কয়েকটা করে ওপেন করে আমাদের কি করতে হবে, এই যে একদম আমরা যেহেতু রাইট ফর আস দিয়েছি, দেখেন এটা কিন্তু ডিএপিএ সবই অনেক ভালো। তো আমাদের এই যে রাইট ফর আসের যে পেজটায় আসলাম, এদিকে প্রথম তাদের একটু আমাদের পড়তে হবে। এই যে বিশেষ করে দেখেন techbuzzreview.com, এই যে এই মেইলে আমাদের এখন যোগাযোগ স্থাপন করতে হবে। আমরা আরো একটু দেখতে পারি যে তাদের এখানে আর্টিকেল সাবমিট করতে হলে কত ওয়ার্ডের হতে হয় বা এই সেই, অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট লেখা থাকবে। তো আমাদের যোগাযোগ করতে হবে মূলত এই এই ইউআরএল এর সাথে। অনেক সাইটের ইউআরএল থাকে না, অনেক সাইটের আবার এই যে ডিরেক্ট কন্টাক্ট ফর্মে গিয়ে মেসেজ করতে হয়। তো ম্যাক্সিমাম জায়গাতে মেইল থাকে বা মেসেজ বক্স, যেটাই থাক না কেন, এখানে তাদের লিঙ্ক টিং ইমেজ এগুলো নিয়ে অনেকগুলো অপশন অনেক সাইটে থাকে। তো যাই হোক, এই যে যোগাযোগ করার জন্য প্রতিটাতেই দেখবেন মেইল থাকবে। তো সর্বপ্রথম আমরা এই মেইলে গিয়ে কি করব, এই মেইলটাকে কপি করে নিয়ে, বা অন্য সাইট হলে যে সাইট হবে সেই, এই যে একদম আমরা সার্চ দিলাম, সার্চ দিলেই কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এগুলো যেমন এই সাইটে ধরেন গেলাম বা এই সাইটে গেলাম, এই সাইটগুলোতে আমরা যদি যাই, এই সমস্ত সাইটগুলো দেখতে পাচ্ছি যে কেমন, এই সেই দেখেন বিভিন্ন টেকনোলজি এইগুলো নিয়ে মোটামুটি অনেক ভালো সাইট, এবং আমরা তাদের ডিএপিএ দেখলাম খুবই ভালো। এখন ট্রাফিকের গ্রাফগুলো আমরা একটু চাইলে দেখতেই পারি, মানে সাইটটা কতটা ভালো নাকি খারাপ। কারণ গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টরা ট্রাফিক দেখে, অনেক ক্লায়েন্ট আবার শুধু ডিএপিএ দেখেই আসলে আর কিছু দেখে না। তবে আসলে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে মূলত
ট্রাফিক, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেক ভালো আমরা দেখতেছি ভিজিটর 20,000 প্লাস ট্রাফিক, তার মানে এটা খুবই একটা ভালো সাইট। দেখেন 20,000-এর মতো ভিজিটর, এবং ভিজিটরের গ্রাফ দিনকে দিন আসলে বেড়েই যাচ্ছে, তার মানে এগুলো খুবই ভালো সাইট। এই সাইট যে কোনো সাইটের ওনারই টেকনোলজি সাইটের এগুলো পছন্দ করবে। ওকে, সো আমরা এই ক্ষেত্রে যেটা করবো, এই টাইপের সাইটগুলোতে আউটরিচ করব। এরকম আরো অনেক ভালো ভালো সাইট আছে, যে সাইটগুলোতে আমরা কি করব, তাদেরকে প্রথমত আমাদের কি করতে হবে, ওই যে মেইল আছে যেটা, সেই মেইলগুলোর সাথে আমাদের যোগাযোগ করতে হবে। এটা কপি করে আমরা ধরেন এখন যে মেইল কাজ করি না কেন, যেমন এই মেইলে দেখেন আমি কি করেছি, সুন্দর করে তাকে একটা অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট টাইটেল দিয়ে, এরপরে তাকে সুন্দর করে হাই দেয়ার আই হ্যাভ বিন ফলোয়িং ইওর ব্লগ, ওর কোন ব্লগ, কারণ রিপ্লাই দিলে যেন বুঝতে পারি যে কোন সাইটে রিপ্লাই দিয়েছিলাম, এই জন্য আমি একটু টেকনিক্যালি ইনভাইটেড কমার মধ্যে সাইটের নামটাও লিখে দিই। আমি হোম ইমপ্রুভমেন্ট নিয়ে এখানে আর্টিকেল পাবলিশ করতে চাই, আমার আর্টিকেলগুলো 100% ইউনিক, এই সেই। তো এরপরে ও বলতেছে যে হ্যালো রাকিব, থ্যাংক ইউ ফর ইওর কন্ট্যাক্টিং আস। দেখেন অনেকে কি হয়তো 100টাকে পাঠাইলেন, হতে পারে আপনাকে 25 জন, 20 জন বা 30 জন রিপ্লাই দিল, বা আরো কম বেশি হতে পারে। এবং বলতেছে যে তাদের সাইটে পাবলিশ করার জন্য $12 লাগবে, এবং তারা পার্মানেন্ট লিঙ্ক দিবে, ডু ফলো লিঙ্ক দিবে, 500 ওয়ার্ড কন্টেন্ট হতে হবে মিনিমাম। ওকে, আফটার দ্যাট ইউ ক্যান পে। ওকে, সবকিছু ওরা ইয়ে করে দিবে, ওর এরপর পে করতে হবে। ওকে, তো যাই হোক এভাবে করে দেখেন আমি তারপরে আরো দামাদামি করে, অলরেডি ওরা কমই চেয়েছে, অনেক সময় অনেক চাইলে আরো অনেক নেগোসিয়েশন করে কমানো। তো আপনাদেরকে এইভাবে করে একটা সুন্দর করে মেইল, বা আরো আমি যদি এদিক থেকে দেখাই এক্সাম্পল, এই যে বারবা উইংস, আমি যদি এইটা এক্সাম্পল দেখাই, যেমন এই সাইটে দেখেন কি করেছি আমি, জাস্ট তাদেরকে মেইল দিয়েছিলাম, মেইল দিয়ে যোগাযোগ করেছি, এটাতে অনেক ডলার হয়তো কাজ নিয়েছি, তাদের সাথে অনেক বেশি চেয়েছিল, যোগাযোগ করে অনেক কমাইছি, কমানোর পরে দেখেন পাবলিশ করে, এবং তারা অলরেডি আর্টিকেলটা পাবলিশ করে আমাকে কি করেছে, লিংক অলরেডি দিয়ে দিয়েছে। এবং এই লিঙ্কস এর মধ্যে যদি যাই, এই যে আমার ক্লায়েন্টের অলরেডি কি করেছে, ব্যাকলিঙ্ক দিয়ে দিয়েছে, এবং এই জিনিসগুলো আপনার চাইলে চেক করে আমরা দেখতে পারি যে ডু ফলো নাকি নো ফলো। যেমন এই সাইটে দেখেন খুবই ভালো একটা সাইট, এখানে আমি আমার ক্লায়েন্টের জন্য ব্যাকলিঙ্ক করেছি, এবং দেখলেন যে এটা কিন্তু আমার ইমেলের মধ্যেই, মানে সব কথাবার্তা, এবং এটা দেখেন ডু ফলো গেস্ট পোস্ট সব। পেমেন্ট লিস্টটার সাথে দিয়ে দিতে হয়? পেমেন্টটা একটু পরে আসলে দিতে হয়, পাবলিশ করে দেওয়ার পরে ওগুলো দিয়ে দিতে হয়। তো এই জিনিসগুলো আপনাকে টাইম দিব ওরা, সমস্যা নেই, 2-3 দিন হয়তো সর্বোচ্চ পেমেন্টটা করার জন্য। তো যেটা করতে হবে আমরা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তাদেরকে মেইল করব। এটার প্রসেসটা দেখলেন যে পুরোটাই আমাদের যে কাজ করতে হয় সেটা হচ্ছে, প্রথমে যে কন্টেন্ট, যেমন দেখেন আজকেও হয়তো কন্টেন্ট একটা লিখেছি, রেডি করেছি, যে কোথায় ব্যাকলিঙ্ক দিব সেই জিনিসগুলো সেট আপ করতে। এখানে লিঙ্ক দেওয়ার জন্য এভাবে সিলেক্ট করে এই যে ইনসার্টে ক্লিক করতে হয়, ইনসার্টে ক্লিক করে দেন এই যে হাইপার লিঙ্ক ক্লিক করে, এখানে আমরা ওই কথাটাকে দেওয়ার পরে যে লিঙ্কটা দিব, যে লিঙ্ক এখানে দিব, এই যে দেখেন সেই লিঙ্কটা এখানে কি হয়ে যাবে, এই যে লাইফস্টাইল চেঞ্জ, এখানে লিঙ্ক। আরো যদি আরেকটা লিঙ্ক দেই, ম্যাক্সিমাম সাইট 2টার বেশি অ্যাকসেপ্ট করতে চায় না, তো ক্লায়েন্টের থেকে নিলে 2টার বেশি নেবেন না, আর সাইটের সাথে আগে থেকেই আউটরিচ করে রাখবেন। আচ্ছা একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি শিওর। হ্যাঁ হ্যাঁ জি। না না সমস্যা নেই, জি। হুম 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 হুম
হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা করতে পারেন আপনি হচ্ছে, এখনো কি ইনফরমেশন আগের মতোই আছে নাকি ঠিক করে দিয়েছেন পরে প্রোফাইল এডিট এর মধ্যে গিয়ে? হুম হুম। আচ্ছা, ওইটার ক্ষেত্রে যেটা করতে পারেন, একটা কাজ করতে পারেন, ওই যে লাইভ চ্যাট অপশন আছে ওদের, লাইভ চ্যাটে গিয়ে একটু ওদেরকে হচ্ছে নক করে বললে ওরা সব সলভ করে দিবে। বা যদি কোনো কিছু লাগে আপনার এনআইডি কার্ডের, তখন ওরা আবার হয়তো চাবে। হুম, হুম, আচ্ছা আহ, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ওকে, তাহলে ওই টাইমটুকু নেন, টাইমটুকু নিয়ে দেখেন ওরা কি আগে পাঠায়। হ্যাঁ, ফিরতি মেইল দিবে, জি। ও, আমার বাসা হোম ডিস্ট্রিক্ট পাবনাতে, ঢাকাতে ধানমন্ডিতে থাকি। ওকে জি, ওয়েলকাম, ওকে জি। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তার মানে এখানে আমরা যে বিষয়গুলো বলতেছিলাম যে গেস্ট পোস্টিং এ সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হয় সেটা হচ্ছে তাদেরকে মেইল করতে হবে। সো আপনাদেরকে মেইল করার জন্য সেম ভাবে কি লাগবে, জিমেইল লাগবে। সেখান থেকে হয়তো কম্পোজে গেলেন, এরপরে এই জায়গাটাতে আপনি ওই যে সাইটের ওনারকে মেইল করবেন। এভাবে করে বিভিন্ন সাইট আসলে আপনাকে আনতে হবে। একেক সময় আপনাদেরকে একেক টাইপের নিশ নিয়ে নিয়ে সবথেকে ভালো হয় সবাই মিলে যদি একেকজন একেক নিশে করেন, নিজেদের মধ্যে ডেটাবেস তৈরি করেন, তাহলে আপনাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। গেস্ট পোস্টিং এর কাজ করার আগে আগে বিভিন্ন নিশের আপনারা অনেকগুলো সাইট আউটরিচ করে নেন। আউটরিচ করলে যে কাজটা হবে যে আপনারা আহ, অনেক বড় একটা ডেটাবেস হয়ে গেল যে না, এই সাইট গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে, এবং যাদের মোটামুটি চার্জ কম, হয়তো $5-10 মধ্যে অ্যারেঞ্জ করলেন বা $12 মধ্যে, এবং তাদের অলরেডি দেখলেন যে সেখানে আপনার তখন সেগুলো ক্লায়েন্টকে দিয়ে দিয়ে হয়তো $20-30 অনেক ভালো গেস্ট পোস্টিং সার্ভিস দিয়ে আর্নিং করা যেতে পারে। এবং এছাড়া আরো যদি অনেক সময় ক্লায়েন্ট দেখবেন আরো ভালো সাইট চাবে, সেই ক্ষেত্রে আরো যেগুলো বেশি দামি আছে বলবেন যে ওকে আমার কাছে আরো ভালো সাইট আছে বাট এগুলোর প্রাইস একটু হাই, তখন আপনি বলবে যে ওকে তাহলে তুমি তোমার প্রাইস সহ ওইগুলো পাঠাও। তখন আপনি বাকি সাইট গুলোও হয়তো তাদেরকে দিবেন, এগুলোর প্রাইস গুলোও বলবেন। ওকে, তো এগ্রি হলে তখন কাস্টম অফার দিয়ে এভাবে অর্ডার নিয়ে নেবেন। ওকে, তো এটার ক্ষেত্রে আমাদের মেইল দিতে হবে, এরপরে অ্যাপ্লাই ফর গেস্ট পোস্ট বা রিকোয়েস্ট ফর গেস্ট পোস্ট এভাবে লিখবেন। এরপরে ওই যে আমি যেটা মেইলের বডি দেখালাম এভাবে করে, বা আপনারা আপনাদের মতো করে একটু বেটার করে হয়তো তাদেরকে এরকম করে প্রথমে লিখলেন। দেখেন এই সাইটে কিন্তু আমি খুবই কম করে লিখেছি, হাই দেয়ার আই ওয়ান্ট টু পাবলিশ গেস্ট পোস্ট, শুধু এতটুকু লিখেছি। আবার কোনো জায়গায় হয়তো দেখালাম যে আরেকটু বড় করে কি করেছি, হয়তো লিখেছি। ওকে, এভাবে লিখেছি। তো লিখার পরে দেওয়ার পরে ফিডব্যাক দিলে তাদের সাথে নেগোসিয়েশন করবেন। এই যে নেগোসিয়েশন করে রেখেছি, অলরেডি এই সাইটে কাজও পেয়ে গেছি। আমি কন্টেন্ট ওই যে যেটা রেডি করেছি সেটা আবার পাঠিয়ে দিব লিঙ্ক করে। ওরা আর্টিকেলটা পাবলিশ করে কিছুক্ষণ আগে যেভাবে দেখালাম যে আমাকে কি করছে, লিঙ্ক দিয়ে দিয়েছে, সেভাবে করে আপনাদেরকেও কি করবে, দিয়ে দিবে। যেমন এই যে এই সাইটে ধরেন এক্সাম্পল আমি যেমন দিয়েছি, ধরেন তারা বিভিন্ন সাইট কথাবার্তা বলে তারা আমাকে নেক্সট টাইমে কি করেছে, আর্টিকেল পাবলিশ করে হয়তো দিয়ে দিয়েছে। এরকম কিন্তু বিভিন্ন সাইটে আমাদেরকে কাজ করার জন্য কি করতে হবে, আউটরিচ করতে হবে। এই যে ইনফিনিটি বা অনেক অন্যান্য সাইটে আমরা কি করতে পারি, এভাবে আউটরিচ করে করে কাজ করতে পারি। ওকে,
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি বলুন। উম, আপনি কোথা থেকে ডলার ট্রান্সফার করবেন? নিজের নিজের নামে ইয়ে করতে হবে, অন্য কারোটা দিলে ওটা অ্যাপ্রুভ করে না অনেক সময়। নিজের নামে, জি, নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়াটাই সেফ। অন্য কারোটাতে দিলে নিবে না, সেই ক্ষেত্রে ওদেরকে আবার মেসেজ দিয়ে দিয়ে যদি বলতে পারেন এটা আমার অমুকের এভাবে, তখন ওরা চাইলে ওটা কনসিডার করে অ্যাপ্রুভ করে। নিজের নামের কোনো ব্যাংক অ্যাড করে দেন। হ্যাঁ হ্যাঁ, জি জি। ওকে ওকে। সো আমরা যেটা বলতেছিলাম যে এখানে দেন কথা বলে আপনাকে ওই যে সুন্দর করে মেইল লিখে লিখে পাঠাইতে হবে, নেগোসিয়েশন করে। এভাবেই, মানে এটা খুব বেশি কঠিন কাজ না। অনেকেই আবার গেস্ট পোস্টিং কে অনেক বেশি কঠিন মনে করে, বাট আসলে অ্যাকচুয়ালি এটাতে কোনো কঠিনই না। সবকিছু আপনি শুধু তাদের সাথে যোগাযোগ স্থাপন করবেন, কন্টেন্ট হয় ক্লায়েন্ট দিবে, আর ক্লায়েন্ট না দিলে তো আপনি লিখার জন্য চার্জ নেবেন, হয় আপনি লিখেন বা আপনার রাইটিং টিমে কেউ থাকলে তাকে দিয়ে লিখায় নেন। আমার যেমন অনেক লোক আছে যারা আমাকে কন্টেন্ট লিখে দেয়, কারণ আমি প্রচুর গেস্ট পোস্টিং এগুলোর কাজ করি। এখানে অনেক আমার লোক আছে যারা হচ্ছে কি করে দেয়, কন্টেন্ট রাইটিং আমার হয়ে তাদেরকে দিয়েও করাই, আমি নিজেও লিখি। ওকে। তো যাই হোক, এগুলো খুঁজতে গেলে আবার টাইম লাগবে। এখানে অনেকে এরকম আছে যাদেরকে দিয়ে আমি হয়তো কন্টেন্ট লিখায় নিই। ওকে। তো যাই হোক, এগুলো দেখায় টাইম ওয়েস্ট না করি, এটা আশা করি এমনিতেই বুঝতে পারছেন। সো এভাবে আমাদের আসলে গেস্ট পোস্টিং এর জন্য আমরা আউটরিচ করি, করে ক্লায়েন্টের থেকে কাজ নেই। এবং অবশ্যই আমি তো জানি যে কোন সাইটে কত ডলার পে করতে হবে, সো কত নিতে হবে। আপনার যদি এক্সাম্পল কোনো সাইটে $10 করতে পারেন, তাহলে তো আমাকে $10, আমি হয়তো কাজটা নিলাম, সেখানে আমার ফাইবারের একটা চার্জ আছে, আমাকে অ্যাটলিস্ট সেটা হয়তো $30 দিকে গিয়ে বা 25 এর মধ্যে কাজটা নিতে হবে। 20-র নিচে তো কোনোভাবেই নেওয়া যাবে না। সেভাবে। ওকে, তো এটাই হচ্ছে মূলত গেস্ট পোস্টিং। তো যে নিশেরই হোক, যেভাবেই হোক না কেন, আমরা সেম ভাবে আউটরিচ করে করে কাজ করব। এরপরে আমরা যদি নেক্সট টপিকসটাতে আসি, আসলে এটা দরকার নেই, অডিও শেয়ারিং মানে ওই প্রোফাইল ব্যাকলিংকের মতোই, আমরা এটা নিয়ে একটু কথা বলি। আর আর্টিকেল ডিরেক্টরি জিনিসটা কি বলি, আর্টিকেল ডিরেক্টরি সাইটগুলোকেও আমরা গেস্ট পোস্টিং গুলো ক্লায়েন্টের কাছে চালায় দেই। আর্টিকেল ডিরেক্টরি বলতে অনেক সাইট আছে যেগুলো এমনিতেই সবার জন্য উন্মুক্ত করে দেয়া, যে কেউ তাদের গাইডলাইন মেনে অ্যাকাউন্ট করে আর্টিকেল পাবলিশ করে ফেলতে পারে। তো এগুলো হচ্ছে এগুলোর মতো ওয়েবসাইটই, যেমন এক্সাম্পল হচ্ছে আর্টিকেল কিউব। এই যে আর্টিকেল কিউব বা সেলফ গ্রোথ, বা এইভাবে আপনি এখানে যদি সার্চ দেন যে হাই ডিএ আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট, বা এই সেই এগুলো লিখে সার্চ দিলেই আমরা দেখেন হাইডি আর্টিকেল সাইট লিস্ট, এখানে আমরা অনেকগুলো যে হাফ পেজ পাচ্ছি, সেলফ গ্রোথ, সুপার আর্টিকেল, এবং এদের অ্যালেক্সা র্যাঙ্ক, ভিজিটর ভালো, আর্টিকেল ফ্যাক্টরি, এবং আসলে আরো অনেক সাইট আছে। এখানে তো আমরা ক্লিক করলে আরো অনেকগুলো সাইট দেখতে পাবো, এরকম আরো অনেক 55, এখানে 300টা, যেরকম ভালো ভালো যেগুলো স্প্যাম স্কোর টিস্কোর কম, এই সেই সব দিকে আমরা সেই সাইটগুলোতে ডিজাইন আর্টিকেল বা আর্টিকেল কিউব। ওকে। তো যেটা বললাম যে এই সমস্ত জায়গাতে দেখবেন, সব জায়গাগুলোতেই কি থাকে, তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে। আমরা একটু মোজটাকে অফ করে দেই, মোজ স্প্যাম আর স্কোরের যদি ক্ষেত্রে। আউটরিচ করে রাখে আগেই, সেক্ষেত্রে ওরা তো আর্টিকেল চাইবে, যদি রাজি হয় তখন কি করবো? আর্টিকেল আপনি আগে থেকেই দিবেন না, এটার ক্ষেত্রে যেটা করবেন, ওদের সাথে কথা বলে বলবেন যে ওকে ফাইন, আচ্ছা আমি তাহলে কন্টেন্ট রেডি করে তোমাকে জানাবো বা দিব। আমার এমনও আছে যে 6 মাস 1 বছর আগে আউটরিচ করা ক্লায়েন্টের থেকে ওইটার কাজ নিয়ে এখন হয়তো দিয়েছি, তখন তারা নেবে। এটা এখনই আপনি কথা বলে বলবেন ওকে ফাইন, আমি আর্টিকেল রেডি করে তোমাকে আর্টিকেল পাঠাবো, নেগোসিয়েশন আগেই করে রাখলেন, কোনো সমস্যা নেই। ওকে।
সো আর এইগুলোর ক্ষেত্রে যেটা, যেমন আর্টিকেল ডিরেক্টরি সাইটগুলোতে সবগুলোতেই দেখবেন জয়েন করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকবে। ওকে, যেগুলোকে আমরা আর্টিকেল ডিরেক্টরি সাইট বা আর্টিকেল সাবমিশন সাইট বলতেছি। আর এগুলো সবগুলোরই এডিটোরিয়াল গাইডলাইন বা সাবমিশন গাইডলাইন, আমরা যেটাই বলি না কেন, নিচের দিকে দেখবেন থাকবে যে সাবমিশন গাইডলাইন। এখানে গেলে দেখবেন যে আপনার সব লেখা থাকবে যে কি কি কন্টেন্ট তারা হয়তো একসেপ্ট করবে, কি কি টাইপের কন্টেন্ট হয়তো একসেপ্ট করবে না, বা কত ওয়ার্ডের কন্টেন্ট। ওকে, সব থাকবে যে এই টাইপের টপিকস গুলো তারা একসেপ্ট করবে না। ওকে, তারপরে তাদের মিনিমাম এই সাইটে পাবলিশ করতে হলে কত ওয়ার্ডের কন্টেন্ট লাগবে, যে মিনিমাম 600 ওয়ার্ডের কন্টেন্ট মাস্ট হ্যাভ 600 ওয়ার্ডস। এবং কোনোভাবেই কিন্তু তারা, কোনো সাইটের ওনারই কিন্তু ডুপ্লিকেট আর্টিকেল মানে কপি আর্টিকেল অ্যাকসেপ্ট করবে না, ইউনিক আর্টিকেল দিতে হবে সুন্দর করে লিখে। এবং অনেক সাইটে রিকোয়ারমেন্ট থাকে যেমন 600 ওয়ার্ড, বা অনেক সাইটে যে অ্যাডাল্ট বা গেম লিঙ্ক বিভিন্ন টাইপের কন্টেন্টে যে অ্যাকসেপ্ট করে না সেগুলো লেখা থাকে। এবং হচ্ছে আমরা তো নিশ রিলেটেড সাইটে পাবলিশ করব। এছাড়া হচ্ছে যে বিষয়গুলো, হয়তো এখানে ফিচার ইমেজ দিতে গেলে দেখবেন যে ফিচার ইমেজের সাইজ আছে 880 বাই 450 মিনিমাম। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো মেনে আমাদেরকে সেই জায়গাগুলোতে কি করতে হয়, আগে এই যে সাইন আপ হেয়ার অ্যাকাউন্ট করতে হয়, এরপরে লগ ইন করতে হয়। আমি অলরেডি লগ ইন আছে জন্য ড্যাশবোর্ড, দেন ড্যাশবোর্ডে যেতে হয়। অন্যান্য গুলোতেও সেম, সেলফ গ্রোতে সেম ভাবে দেখবেন যে আগে আমরা যাই, এই সাইটগুলোতে সবগুলোতে অ্যাকাউন্ট করার বা রেজিস্টারের অপশন থাকবে। এই সাইটগুলো, এই যে সুপার আর্টিকেল, এইগুলোতেও দেখবেন কোথাও না কোথাও এই যে রেজিস্টার অপশন আছে। এই যে এই সাইটগুলোতেও দেখবেন রেজিস্টার এগুলোর অপশন আছে। এই যে রেজিস্টার বিভিন্ন, এইগুলোতে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। আপনি চাইলে এখানে শুধুমাত্র যে এক টাইপের আর্টিকেল তা না, ল ল বা বিভিন্ন ইকোনমি, ট্রাভেল, বিভিন্ন টাইপের আর্টিকেল কিন্তু পাবলিশ করতে পারেন। ডিজাইন আর্টিকেল, যেমন এখানে তো আমার ক্লায়েন্টের জন্য দেখেন প্রচুর আর্টিকেল আমি পাবলিশ করেছি এবং প্রায় সব সময়ই করতেছি, কারণ তাদের আরো এই যে নেক্সট পেজ আছে, নেক্সট পেজ। ওকে, তাদের বিভিন্ন সময় এই যে বিভিন্ন, প্রতি সব সময়, এই যে আজকেও পাবলিশ করেছি 2টা কন্টেন্ট। এদিকে ধরেন আমি হয়তো আমার ক্লায়েন্টের জন্য এই যে আর্টিকেল পাবলিশ করে তাদের জন্য এই যে ব্যাকলিঙ্ক করে দিচ্ছি, এবং এগুলো এখান থেকেও ডু ফলো ব্যাকলিঙ্ক দেয়। আর তাদের লাভ কি, তারাই যে এইগুলোর মধ্যে গুগলের বিভিন্ন অ্যাড ট্যাড বসাচ্ছে, অ্যাড বসিয়ে তারা আর্নিং করতেছে, যে গুগল অ্যাডসেন্সের অ্যাড। এটাও যেমন আমি 1-2 দিন আগে আমার ক্লায়েন্টের জন্য পাবলিশ করেছি। ওকে, তো এই জায়গাগুলোতেও আগে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে এই যে আমাদেরকে যে কাজটা করতে হবে, ড্যাশবোর্ডে আগে আমরা যাই। এই যে 2টা আর্টিকেল দেখেন আজকেও পাবলিশ করেছি, যেগুলো অলরেডি কি পেন্ডিং এ আছে। এখানে হয়তো 24 ঘন্টার মতো টাইম নিবে, শুরুর দিকে একটু বেশি টাইম নেয়, 2-3 দিন। এরপরে আস্তে আস্তে কিছু পাবলিশ করি। এখানে দেখুন প্রচুর পাবলিশ করেছি। এরপরে এই যে সাবমিট অ্যান আর্টিকেলে যেতে হয়। সাবমিট অ্যান আর্টিকেলে গিয়ে প্রথম তো ইউজার নেম যেগুলো সেটা সিলেক্ট করতে হয়, ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আর্টিকেল পাবলিশ করবেন, যে রিলেভেন্ট হবে সেই ক্যাটাগরি, বিজনেস বা ফিনান্স, ফ্যাশন, ফুড অ্যান্ড বেভারেজ দিলাম। এদিক থেকে আমরা হয়তো কফি দিলাম, বা কুক, ট্রি, রেসিপি, যেটাই হোক আমরা সেটা দিব। এরপর কফি রিলেটেড একটা আর্টিকেল দিব, এবং অবশ্যই গেস্ট পোস্টিং এই টাইপের ক্ষেত্রে আপনাকে ইনফরমেটিভ আর্টিকেল দিতে হবে। ডিরেক্ট রিভিউ আর্টিকেল কিন্তু এরা নিতে চায় না, মানে হাউ টু টাইপের বা ইনফরমেটিভ। ডিরেক্ট কোনো জিনিসের মার্কেটিং করবেন আরেকজনের সাইটে গিয়ে আপনি, এটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। ইনফরমেটিভ টাইপের আপনি হয়তো লন মোয়ার দিয়ে করলেন, তাহলে হতে পারে যে হাউ টু ওয়ার্কস লন মোয়ার, বা হুইচ লন মোয়ার চুজ ফর মাই গার্ডেন, মানে এভাবে করে একটু ইনফরমেটিভ আকারে লিখতে হবে। ওকে, যেমন হয়তো গার্ডেনের জন্য হাউ টু সাকসেসফুলি প্রপারেট ধরেন কিছু একটা প্ল্যান কিভাবে ইয়ে করবে। তো এগুলো লেখার পরে আমাদের যে কন্টেন্ট আসলে থাকে, সেগুলো যে এটার মধ্যে আমরা পাবলিশ করি। হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা আমাদের কন্টেন্ট গুলোকে দিয়ে থাকি। এদিক থেকে আমরা বিভিন্ন কাজ, ওই যে যে জিনিসগুলো আপনারা অলরেডি জানেন, যে কোনোটাকে H2 করার জন্য হলে সেগুলোকে আমরা H2, H3 যেগুলো থেকে সিলেক্ট করতে পারি। এরপরে কোথাও এই যে এভাবে 1-2টা পয়েন্টকে যদি আমরা এরকম করে পয়েন্টিং করতে চাই, এই জিনিসগুলো এখানে করা পসিবল, বা নাম্বারিং করা। কোনো জায়গাকে যে হাইপার লিঙ্ক করতে চাই যেখানে, সেখানে আমরা এই যে এভাবে করে সিলেক্ট করে এই যে হাইপার লিঙ্কের অপশন আছে। তো
তবে এখানে তো মিনিমাম 600 ওয়ার্ড হতে হবে। এরপরে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটাকে আমরা এদিক থেকে কপি করে, সমস্যা নেই, আপনাদের এগুলো ক্লাস হতে হতে দেখবেন যে এর মধ্যে কাজও পাবেন, ম্যানুয়ালিও এগুলো দেখাবো একদম লাইভ কাজ করে। আজকেও যেমন আরেকটা ব্যাচে করলাম, এই যেভাবে এটার মধ্যে লিঙ্ক দিলাম, দিয়ে প্রতিটা করে এরপরে ইমেজের ক্ষেত্রে আমরা ওই যে ইমেজটা সাইজ করে নিব ক্যানভা দিয়ে, করে নিয়ে এটাকে চুজ ফাইল থেকে আমাদের ইমেজ আপ করে দিব। যেমন আজকে করলাম যে কি বেটার স্লিপ না কি যেন, ওকে, এদিক থেকে আমরা ইমেজ গুলো আপ করে দিব আর কি। ইমেজ আপ করে দিয়ে আমরা ড্রাফটে না দিয়ে আমরা রেডি ফর অ্যাপ্রুভালে দিয়ে যা পাবলিশ করে দিব। মানে এগুলো ওই সাইটের মতোই আর কি, সবকিছু করে পরে অ্যাপ্রুভ করে নিবে, তখন ওই যে লিঙ্ক দেয় সেই লিঙ্কটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিই। তো আর্টিকেল ডিরেক্টরি সাইটগুলোতে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে আপনারা, আমি বলবো যে এরকম কিছু আর্টিকেল ডিরেক্টরি, সুপার আর্টিকেল বা ডিজাইন আর্টিকেল, এগুলোতে সেলফ গ্রোথ অ্যাকাউন্ট করে এখানেও আপনারা নিজেদের রাইটিং গুলো প্র্যাকটিস করলেন, এখানে এমনিতেই আপাতত পাবলিশ করলেন। ক্লায়েন্টের কাজ পেলে তো আমরা এখানে যেভাবে পাবলিশ করে দিতে পারবো। বা আমি একটু যদি এদিক থেকে অন্য আর্টিকেলেও যাই, যেমন রিজেক্টেড কোন একটা আর্টিকেলের দিকেই যাই, এগুলো যে রিজেক্ট করলেও সেটা বলে দিবে যে কেন রিজেক্ট করছে। এই যে প্রথম তো আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ইউজার নেম ক্যাটাগরি, আমাদের ইউআরএল, এরপর দেখেন এই যে আর্টিকেলটা দিয়েছি এই যে এখানে হাইপার লিঙ্ক বা এগুলো দেওয়ার পরে এরপরে আমরা হচ্ছে কি করেছি, যে একটি ইমেজ, ফিচার ইমেজ দিয়েছি, দেওয়ার পরে ইমেজটা অ্যানকর টেক্সট একটা দিতে পারেন। ইমেজটা কোথা থেকে, ফ্রি ইমেজ, গুগল কপিরাইট ফ্রি নিব, নিয়ে ওইটা আর কি দিয়ে দিতে হয় যে আমি পিক্সাবে থেকে নিয়েছি বা গুগল থেকে। এরপরে যে রেডি ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেন আমাদের কি করতে হয়, সেভ করে দিতে হয়। সেভ করে দিলে আলটিমেট কি হয়ে যায়, এটা পাবলিশ হয়ে যায়, একটা লিঙ্ক দিয়ে দেয়, এই লিঙ্কটা আমরা রেখে পরে ক্লায়েন্টকে দিয়ে দিই। তো এই টাইপের আর্টিকেল ডিরেক্টরি সাইটগুলোতে সেম, এখানে কাজ করতে হলে জয়েন করতে হবে, আমি কাজ করার জন্য লগইন এ যেতে হবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে। ওকে, তো যেমন এই যে এখানে অলরেডি আমার এক ক্লায়েন্টের দেখেন এই যে ব্যাকলিঙ্ক করে টোরে এগুলো দিয়েছি, এখানে হয়তো 2-3টা লিঙ্ক দিয়েছিল সে, এবং লিঙ্কগুলো সবই ডু ফলো। ওকে, তো এইভাবে আর্টিকেল ডিরেক্টরি বা আর্টিকেল সাবমিশন গুলো হচ্ছে ফ্রি সাইটে, যেগুলো রেডিমেড থাকে, অ্যাকাউন্ট করে পাবলিশ করা যায় এগুলো। আর গেস্ট পোস্টিং সাইট গুলো মানে ব্যক্তিগত, সেখানে কোনো অ্যাকাউন্ট করার অপশন থাকবে না। এই যে যেমন হচ্ছে আপনারা এক্সাম্পল নিজেদের জন্য একটা নিজ সাইট করতেছেন, এখানে তো আর ওভাবে অ্যাকাউন্ট করার অপশন থাকবে না। অনেকের আছে পাবলিকলি, যে সবাই পাবলিশ করুক, মডারেটর থাকে অ্যাপ্রুভ করে যে ওইখান থেকে অ্যাডসেন্স বসায় তারা আর্নিং করতেছে। তো যে সাইটে সবাই পারে, সবাই তো সেখানে কোয়ালিটি গুলো তো আর গেস্ট পোস্টিং সাইটের এত বেশি ভালো থাকে না, সেগুলো লিঙ্কও এত বেশি হয় না, এবং এখানে তো ভ্যারাইটিস নিশ থাকে। এই জন্য গেস্ট পোস্টিং, আবার আমরা এই সাইটগুলোকেও গেস্ট পোস্টিং বলে চালায় দিচ্ছি। আমার অনেক ক্লায়েন্ট আছে নক দিচ্ছে, ধরেন চাচ্ছে হেলথ রিলেটেড সাইট, আমি দিয়ে দিলাম আর্টিকেল কিউব ফ্রি সাইট, $30, $20 নিলেও পুরোটাই লাভ, সেখানে পাবলিশ করে দিচ্ছি। তো আপনাদের কাছে চাইলেও আপনারা আর্টিকেল কিউব, সেলফ গ্রোথ এগুলো দিয়ে দিতে পারেন। ওকে, আবার অনেকেই আছে যে তারা একটু ভালো বুঝে, দেখবেন সাইট বুঝে নেবে, বলবে না এগুলো তো ফ্রি সাইট, আমি হয়তো এখান থেকে নিব না, আমার তখন একটু ভালো সাইট দিবেন, প্রাইস টাইস বলবেন একটু বেশি। ওকে, তো এই জন্য আপনাদের সবার আগে যেটা করতে হবে, একটু আউটরিচ করতে হবে। বিভিন্ন সাইটকে আপনার তাহলে ওভাবে করে আউটরিচ করা স্টার্ট করেন। আমি হয়তো আপনাদেরকে একটা দাঁড়ান ফাইলও দিয়ে দিব, যে ফাইলটা থেকে অনেকগুলো সাইট আছে আপনারা আউটরিচ করতে পারেন, দেখি আমার এখানে আছে কিনা। মেসেজটা সাজাবো হবে, মেসেজটা জাস্ট নিজের মতো করে একটু যে লিখতে হবে, বা আমি যেমন স্যাম্পল দেখালাম ওভাবে করে আপনারা একটা লিখতে পারেন। যেমন দেখলেন না, অনেক সময় আমি হয়তো এক লাইনে দিয়েছি, অনেক সময় একটু বড় করেও লিখেছি, যে অনেক সাইটে যেমন এইভাবে দিচ্ছি, যে
হয়তো এভাবে লিখলেন যে হাই দেয়ার আই হ্যাভ বিন ফলোইং ইওর ব্লগ, মানে আমি তোমার সাইটটা দেখেছি, তোমার কন্টেন্ট গুলো ভালো বা এই সেই, শুরুতে একটু তাকে এক কথায় ওই যেটা বলে না, একটু তাকে পাম দিয়ে নিচ্ছি আর কি। ওকে, জি। এরপরে তাকে বললাম যে আমি বিলিভ করি যে আমি তোমার সাইটে তোমার অডিয়েন্সের জন্য একটু ভ্যালু ক্রিয়েট করতে পারবো হোম রিলেটেড আর্টিকেল লিখে, এই সেই, তো তোমার রিডাররা একটু উপকৃত হবে। আমি তোমাকে একটা ভালো আর্টিকেল দেব, এটা হয়তো 1000 ওয়ার্ড প্লাস বা 800 ওয়ার্ড প্লাস বা 600 ওয়ার্ড প্লাস বললেন। এরপরে সেগুলো কোনো ধরেন ইয়ে থাকবে না, কোনো এক্সাম্পল, সব ইউনিক রাইটিং হবে। অনেক সময় আপনারা গেস্ট পোস্টিং, মেইলিং স্যাম্পল লিখে গুগলে সার্চ করলে অনেক স্যাম্পল পাবেন, এগুলো থেকে নিজের মতো একটা মডিফাই করেও লিখে ফেলতে পারেন। এত বড় না করে একটু ছোট করেও লিখতে পারেন, বা এই যে আমারটাও তো ভিডিওর মধ্যে থাকতেছে, এখান থেকেও তো দেখতেছেন, দেখে এখান থেকেও একটু ইয়ে করে মডিফাই করে লিখলেন। আচ্ছা স্যার, কন্টেন্টটা যে লিখবো গেস্ট পোস্টের জন্য, তো ওইটার কিওয়ার্ড ডেনসিটি বা ওইসব কোনো কিছু মেনটেন করে লিখতে হইব? হ্যাঁ, অবশ্যই মেনটেন করে লিখবেন। তো ওই যে আগের যে আর্টিকেলের ক্লাসটা ছিল ওই টাইপেরই লিখতে হবে না? হ্যাঁ, ওইভাবে করে লিখবেন, জি। তবে ওইটা গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে তো সাইটের এত বেশি চিন্তা না করে একটু হাত ছেড়ে একটু ইজিলিও লিখতে পারেন, তবে ওইভাবে ফরম্যাট করে সুন্দর করে লিখতে পারলে বেটার। আবার অনেক সময় বা ক্লায়েন্ট কিওয়ার্ড আপনাকে অলরেডি দিয়েই দিবে, জি। ওই যে ক্ষেত্রে দুই একটা কিওয়ার্ড বেশি থাকলে কম থাকলে ওটা যায় আসে না, তো জাস্ট ওইভাবে ইয়ে করে লিখবেন। তো আপনার এই টপিকসটা নিয়ে নেক্সট আপনারা যেটা থাকে করেন, না? একটু রিসার্চ করেন, অনেকগুলো সাইট অ্যানালাইসিস করেন এবং গিগ রেডি করেন, হোক অল নিশ ভেদে অথবা ডিরেক্ট হচ্ছে অল নিশ অথবা সিঙ্গেল নিশ নিয়েও যে টাইপের গিগ টিক দেখালাম এগুলো দেখে এভাবে অলরেডি কাজ করেন, দেখতেছেন কিন্তু অনেকেই প্রচুর অলরেডি কাজ পাচ্ছে এখান থেকে। আমি আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। গিগটাকে র্যাঙ্ক কিভাবে করাবো বা এটার কিওয়ার্ডটা কিভাবে আমরা সিলেক্ট করবো একটু যদি বলে দিতেন ফাইবারের আচ্ছা, জন্য। এটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা এক্সাম্পল আমি আমার বিভিন্ন স্টুডেন্ট বা এদের দিয়ে এভাবে দেখাই, সবার আগে যদি আমরা সার্চ দেই, ধরেন এখান থেকে সার্চ দিলাম যে টেকনোলজি গেস্ট পোস্ট, তো এগুলোর ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে কোন টপিকসে গিগের সংখ্যা মোটামুটি কম আছে। তো যেখানে গিগের সংখ্যা কম থাকবে সেখানে কিন্তু র্যাঙ্ক করানোটাও অনেকটা কি হবে, জাস্ট ইজি হবে। ওকে, তো গেস্ট পোস্টিং এ যেগুলো দেখলাম যে এখানে কিওয়ার্ডস গুলোতে যেগুলো দেখবেন হয়তো এখানে দেখলেন যে এই পরিমাণে আছে, বাট আমি আবার এদিকে দেখলাম আরো বিভিন্ন টপিকস নিয়ে আপনারা খুঁজবেন এবং সেগুলোতে গিয়ে গিয়ে দেখতে হবে যে এগুলোতে কাজও কেমন। এখানে আবার দেখেন অনেক কম আছে, তার মানে ওইখানের থেকে এখানে কিন্তু র্যাঙ্ক করানোটা ইজি হবে। এই বিষয়গুলো সব থেকে বেশি ফ্যাক্ট করে। পাশাপাশি এই যে আমাদের যে টপিকসটা লিখে সার্চ দিলাম এই জিনিসটাই আপনার টাইটেলের মধ্যে রাখবেন। ওকে, দেখেন সে কিন্তু কোনো না কোনো ভাবে লিখেছে, এই কথাটা আছে, ট্রাভেল ব্লগ বা গেস্ট পোস্ট অন ট্রাভেল ব্লগ বা ট্রাভেল গেস্ট পোস্ট একই কথা। তো তার মতো না দিয়ে আপনি যদি আরো আই উইল ডু ট্রাভেল গেস্ট পোস্ট অন ট্রাভেল ব্লগ এটা দেন, তার থেকে কিন্তু আপনারটা আরো বেটার অপটিমাইজ হবে। ইমেজের মধ্যেও এই কথাটা রাখবেন, এই যে এভাবে করে ট্রাভেল ব্লগ বা ট্রাভেল ব্লগ না রেখে ট্রাভেল গেস্ট পোস্ট। ওকে, তো হেডিং এ রাখবেন, ইমেজের মধ্যে রাখবেন এবং এইগুলো দেখতে যেন একটু বেটার হয়। এর পাশাপাশি ডেসক্রিপশন যেগুলো আছে ডেসক্রিপশনের মধ্যে আমরা ইউনিক করে আসলে লিখবো ডেসক্রিপশন গুলো, এবং সেগুলোর মধ্যেও যেন ওই বিষয়টা থাকে। এক্সাম্পল গেস্ট পোস্ট বা ট্রাভেল গেস্ট পোস্ট, দেখেন তাদের হাতে কাজ আছে কিন্তু এটার কিন্তু এই যে দেখেন সেগুলোকে আবার হাইলাইট করে দিয়েছে, কেন র্যাঙ্ক কিং এ আসলো তারগুলো থেকে এটা বেটার, কারণ দেখেন সে এই জিনিসগুলোকে সিস্টেম করে এই জিনিসগুলো রেখেছে। ওকে, ওইভাবে রেখে জাস্ট সে এটাকে পাবলিশ করেছে। ওকে, তো আমরা এই মানে জিনিস, হ্যাঁ বলেন। আমি কয়েকটা গিগ দেখছিলাম ফাইবারে, সেখানে লেখা আছে ওরা আছে গুগল নিউজ এই রিলেটেড আর কি গিগ নিয়ে কাজ করতেছে। আচ্ছা, এই গুগল নিউজ। জি। হ্যাঁ, গুগল নিউজ যেটা বলতেছেন এগুলো হচ্ছে নিউজ টাইপের সাইট, যেমন যেগুলো আসলে গুগল নিউজ অ্যাপ্রুভড, বাট এই সাইটগুলোর প্রাইসও কিন্তু একটু বেশি। যেমন গুগল নিউজ কি বলি, গুগল নিউজে যদি যাই, মানে গুগল নিউজ হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট যেখানে নিউজ মানুষজন পড়তে পারে, তো এখানে তো গুগল নিজে নিউজ লিখে না, অন্যান্য বিভিন্ন সাইট আছে যে সমস্ত সাইটের
আপনার হচ্ছে কি করে আর্টিকেল গুলো এখানে তারা ফিচার করে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে বিভিন্ন কন্টেন্টে গিয়ে প্রয়োজনে সেই সমস্ত সাইটের কন্টাক্ট পেজে, যেমন হচ্ছে ফক্স নিউজ, এগুলো তো অনেক বিশাল বিশাল, কিন্তু কিছু আছে দেখবেন ছোট ছোট, এদেরকে গিয়েও আপনি কি করতে পারেন, ওই যে কন্টাক্ট অপশনে এগুলোর ক্ষেত্রে আপনারা নক করতে পারেন। ওকে, যেমন হচ্ছে এদের দেখবেন বিভিন্ন কন্টাক্ট অপশন আছে, এদিকে গেলে আমরা পাবো অ্যাবাউট আস বা অ্যাডভার্টাইজিং এর মধ্যে গিয়েও হয়তো পাবেন। এই যে রাইট ফর আস দেখেন পেয়ে গেছি অলরেডি। রাইট ফর আস না থাকলে অন্য জায়গায় যান, এই যে রাইট ফর আস, এখানে গিয়ে সুন্দর মতো করে দেখেন মেইল আছে, এদিকে আমরা খুঁজলেই কন্ট্রোল এফ দিয়ে এই যে দেখেন ম্যাগাজিন সাবমিশন এই যে আছে, এখানে আপনি গিয়ে মেইল করেন, এটা হচ্ছে গুগল নিউজ অ্যাপ্রুভ, মানে গুগল নিউজে এই সমস্ত সাইটগুলোকে গুগল ফিচার করে। ওকে, তো এদের এই যে মেইল টেইলে পাঠাইতে পারেন, অনেকগুলোতে ওই যে ফর্ম থাকে, সো এইগুলো থেকে ওইভাবে করেন। আবার আমি যেভাবে দেখলাম দেখলেন যে ওই সাইটগুলো অনেক বেটার, তো সবাই সবভাবেই করতেছে, তো মোটামুটি দুইটাই দেখালাম, এভাবে করে করে বিভিন্ন সাইটকে আউটটেস্ট করতে পারেন। অনেকের হয়তো রাইট ফর আস না থাকলেও কন্টাক্ট আছে, কন্টাক্টের মধ্যে গিয়ে বা অ্যাডভার্টাইজিং এর মধ্যে গিয়ে দেখেন মেইল আছে, সেটা নেন। ওকে, রাকিব ভাই, হ্যাঁ জি বলো। বলি যে নোটিফিকেশনটা মাত্র এলো ফেসবুক থেকে, জানি না যে ক্লাস হবে, মানে ক্লাস হবে জানি, কিন্তু মানে বসেছিলাম আধা ঘন্টার মতো। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ ওইটা তো আপনাদের ওই গতদিন হ্যাঁ বলছিলাম যে আসলে ওই যে কয়েকদিন তো ইয়েতে নিলাম, এখন থেকে ধরে রাখবেন যে আপনাদের 9টার দিকে আসলে শুরু হবে, ওইটা শেষ করতে করতে ওটা সকাল থেকে শুরু করি তো 7টা থেকে, এটা আহ, সমস্যা নেই, 9টা থেকে হয়তো আমরা তাহলে চাইলে ফ্রি মাইন্ডেড মোটামুটি রেগুলারই এটা আপনাদের হবে, রবি মঙ্গল বৃহস্পতি যে মানে 8:30 থেকে 9টা, তাই না? 8:30 থেকে হ্যাঁ সর্বোচ্চ 9টা এর মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। রাকিব ভাই, হ্যাঁ জি বলেন। বলি যে এটা ডোমেইন কেনার জন্য ট্রাই করছিলাম, বাট .com দিয়ে তো পাইতেছিলাম না, মানে অনেক পাইতেছিলাম .com দিয়ে। আচ্ছা, একটু খোঁজাখুঁজি করলে মোটামুটি পাবেন। আমি কালকে একজনের কি টপিকস নিয়ে ডোমেন কিনবেন, আমি কালকে একজনকে একটা ভালো ডোমেন সাজেস্ট করে দিছি, কি যেন, দাঁড়ান, ওটা সার্চ করেন তো, আমি তো উনি মেবি ডিজিটাল অলরেডি মার্কেটিং। কিনে ফেলছে, ওনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, ওনাকে দিছি মেবি ওই যে মোয়ার নিয়ে কাজ করবে, সেই বেচারা আসলে পিএইচপি ডেভেলপার, পিএইচপি না জাভা ডেভেলপার, তার ইচ্ছা হয়েছে যে এখন আর কি এগুলা করবে। তো কি টপিকস নিয়ে আপনি ডোমেন কিনবেন বলেন, আমরা একটু তাহলে খুঁজি। আর আমাদের মোটামুটি ক্লাসের কোনো কোশ্চেন থাকলেও সবাই বলতে পারেন। আজকের ভাই টপিকস আমি নিয়ে যদি কোনো ফাইবার কোশ্চেন থাকলেও অ্যাকাউন্ট বলতে আরেকটা পারেন। ক্রিয়েট করি, মোবাইলে কি ওইটা আবার লগইন করা যাবে? কারণ মোবাইলে তো একটা অলরেডি না, লগইন ওই ছিল আমার। ওই মোবাইল থেকে আর করার দরকার নাই। আইপি সব ক্যাপচার সময় করে। তো অ্যাক্টিভ থাকা যায় না ল্যাপটপ দিয়ে, হ্যাঁ তো সে তো এটা অফ দেয় না। হয়ে যায় না অটো ফ্রেশার ইউজ করলে? সেটাই আমি ধরেন আপনাকে বললাম যে করা যাবে, এখন করলে আসলে রিস্ক যে কোনো সময় হয়ে যাইতে পারে, সেই ক্ষেত্রে ধরেন সমস্যা, চাইলে তো করা ফাইবারের যাবেই, বট আপনি চাইলে হয়ে যাবে। হ্যাঁ একটা কেন 10টাকেও কিন্তু একটা একটা লগ আউট করে আর একটা লগ ইন করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি তো রিস্ক নিয়ে আমিও এই কাজগুলো করে দেখি নাই, এখন আপনাকে যে আসলে সিওরিটি দিব আসলে ওইটার ক্ষেত্রে কনফিউজ। ওগুলো ভাই ফাইবারের বট ধরে ফেলে দেয় ভাই। হ্যাঁ, হ্যাঁ আইপি গুলো চেক করলে তো সমস্যা। হ্যাঁ, নাই, দেখা গেল আপনি অনেক কষ্ট করে প্রোফাইলটাকে সুন্দর করে দাঁড় করাইছেন, এখন ইয়ে করতেছে না, হয়তো 5 মাস পরে গিয়ে আপনাকে এই কারণে পেনাল্টি দিল, তখন তো ঝামেলা হয়ে যাবে। আমাদের হলো যে রিভিউ আছে অনেক। হ্যাঁ অনেক রিভিউ আছে, তখন আরো বেশি কষ্ট হবে। ওনাকে দিছিলাম মনে হয় যে gardencareguide.com, মানে এভাবে করে অনেক আগের মতো তো ভাই সুন্দর একটা নামে। কি বলেন? ওনার নেট স্লো। কোয়েশ্চেন ছিল আমার। কি বলেন?